आपकी আদালতে বিদ্যা বালানের উপর অভিযোগ হলো যে ইনার বক্তব্য লোকেদের চমকে দেয়। বিদ্যাজি, আপনাকে ওই স্টেটমেন্টটা আমি বলবো যেটা শুনে লোকজনদের শক লাগে, কারেন্ট লাগে, কিন্তু তার আগে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই। পায়ের চরিত্রের জন্য আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট অ্যাক্ট্রেসের। থ্যাংক ইউ। তো কেমন লাগলো অমিতাভ বচ্চনের মা হয়ে? খুব ভালো লেগেছে। আমি আমার সন্তানদের বলতে পারবো যে তাদের সবথেকে বড় দাদা হলো অমিতাভ বচ্চন। হয়তো বা কেউ এরকম সুযোগ পেয়েছে, দ্যাট টু ১৩ বছরের অমিতাভ বচ্চনের মায়ের রোল। সেটা অনেক বড় ব্যাপার, কারণ অনেক অ্যাক্ট্রেসরাই ওনার মায়ের রোলে পাঠ করেছেন, কিন্তু সবাই ওল্ডার অমিতাভ বচ্চনের মায়ের অভিনয় করেছেন। কিন্তু সমালোচনা ওই বক্তব্যটার হয়েছে যেখানে আপনি বলেছিলেন আমি অভিষেকের মতো ছেলে চাই। কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল যে যদি আজকালকার যুগের হিরোদের মধ্যে আপনাকে কোনো একজনকে নিজের ছেলে হিসেবে পছন্দ করতে হয়, তাহলে আপনি আফটার অমিতাভ বচ্চন কাকে পছন্দ করবেন? আমি বলেছিলাম স্বাভাবিকভাবে অভিষেক, বিকজ আই হ্যাভ সিন হিম ইন্টারঅ্যাক্ট উইথ মিস্টার বচ্চন। শাহিদ কাপুর? হ্যাঁ, উনিও হতে পারেন, কিন্তু আমি অভিষেকের কথা বলেছিলাম। হি ইজ আ ভেরি ওয়েল ব্রট আপ গাই। আপনি এটাও বলেছেন যে পা করার সময় আপনার মনে হয়েছিল যে অভিষেকের চোখে জাদু আছে। সেটা তো অবশ্যই। অ্যাজ আ কো অ্যাক্টর যখন ওনার সাথে আপনি পারফর্মটা করছেন, উনি রিহার্স করেন না, খুবই স্পন্টেনিয়াস উনি। তাই টেকে উনি কি করবেন সেটা আপনি বুঝতে পারবেন না আগে থেকে। কিন্তু একটা অনেস্টি আছে ওনার পারফরমেন্সে, যার কারণে ওনার সাথে পারফর্ম করতে খুব ভালো লাগে। যখন এমন কথা বলেন ওনার চোখে জাদু আছে, তখন আপনার মনে হয় না যে ঐশ্বর্য রেগে যাবেন আপনার উপর? না, ঐশ্বর্য হয়তো বলবে তেরা জাদু চল গয়া। না, আমার মনে হয় যে উনি জানেন যে আমি কোন কনটেক্সটে এটা বলেছি। আচ্ছা, এটা আপনি কোন কনটেক্সটে বলেছিলেন? যে আপনি শাহরুখ খানকে খুব পছন্দ করেন আর প্রয়োজন পড়লে গৌরী খানকে মার্ডার করে দিতে পারেন? শাহরুখ ইজ সাচ এ রোম্যান্টিক হিরো, আর আমি ওনার সাথে কাজ করার জন্য হাপিত্তেশ করে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত সেই সুযোগ পাইনি। আর হ্যাঁ, আই উড হ্যাভ আমি ঠাট্টা করে বলেছিলাম, আপনিও না। But maybe I could kill her. আমি কিন্তু একদম ঠাট্টা করছি। সাধারণত এই ধরনের শকিং স্টেটমেন্ট আপনি বলে থাকেন। আপনি যেমন বলেছেন যে আমি যে কোনো অ্যাক্টরকে কিস করার জন্য প্রস্তুত। আমি কোনোদিন বলিনি। আমি জানি না এই নিউজটা খবরের কাগজে ছাপা হয়েছে, চাইলে দেখিয়ে দিতে পারি। ওরা তো যা খুশি ছেপে দেয় যখন তখন। নালে আমি আপনাকে ওই ছবিগুলো সিন দেখিয়ে দিচ্ছি যে হিরোর সাথে কাজ আপনি করেছেন, তাকে ছবিতে অবশ্যই কিস করেছেন। না, একদমই না। আমি দুবার। আমি আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ। পরিণীতাতে সঞ্জয় দত্তকে? না, একদমই না। অক্ষয় কুমারকে হে বেবিতে? না। গুরুতে মাধবনকে? আর একলব্যতে সাইফকে? না। আর আরশাদ ওয়ারসিকে? আমি স্বীকার করছি যে মাধবন আর আরশাদের সাথে এই সিনগুলো হয়েছিল, কিন্তু দেখুন, এখানে যে লোকেরা বসে আছেন তারা এটা বোঝেন যে কিছু না কিছু তো হয়েছে। জনগণের মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান বলুন। ম্যাডাম, ইশকিয়া সিনেমাতে আপনার এমন কোনো ডায়লগ আছে যেটা আপনি বলতে চান? তাহলে একটু শোনান না, যেটা আপনার খুবই ফেভারিট। খুব ফানি ডায়লগ আছে ইশকিয়াতে। হ্যাঁ, মানে না, একদমই নেই। আমি আমার হাত মুচড়ে ধরে কিছু একটা জিজ্ঞেস করছে, ব্যাগ কোথায় আছে, আর আমার ওকে একদম স্ট্রেট হয়ে এটার উত্তর দিতে হতো, কিন্তু লাইন এত ফানি লাইন ছিল যে আমি প্রত্যেকবার হাসতে থাকতাম। 25টা টেক নিয়েছি আমি। লাইনটা ছিল যে कि जब तुम मेरे कमरे की खिड़की पर टंगे हुए थे वो तुम्हारे कमरे की सफाई कर रहा था।
আই ডোন্ট নো, আমার ওই লাইনটা এত ফানি লেগেছিল, প্রত্যেকবার আমি বলতাম আর খালি হেসে ফেলতাম। ম্যাম আপনার কাছে আমার এই প্রশ্ন যে লগে রাও মুন্না ভাই মানে মুন্না ভাই এমবিবিএস এ আপনি যে একবার বলেছিলেন মুম্বাই মানে সেটা কি আপনি একবার বলতে পারবেন ম্যাম? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম, প্লিজ একবার প্লিজ একবার ম্যাম। गुड मॉर्निंग मुंबई। থ্যাংক ইউ। কিন্তু আপনার যে শকিং স্টেটমেন্টগুলো আছে সেগুলোর তালিকা কিন্তু অনেক লম্বা। আপনি বলেছেন যে নাসিরুদ্দিন সাহেবের ব্যাপারে এভরি ওম্যানস ড্রিম, প্রত্যেকটা নারীর স্বপ্ন হলো নাসিরুদ্দিন শাহ। রিয়েলি? এমন শকড হচ্ছেন শুনে যেন আপনি কিছুই বলেন না, একদম সত্যি বলছি, আমার মনেও নেই যে আমি এরকম কিছু বলে থাকতে পারি। আপনি গুলজার সাহেবের ব্যাপারে বলেছেন যে যদি বয়সের তফাৎ না থাকতো তাহলে আমি ওনাকে বিয়ে করতাম। ওটা আমি অবশ্যই বলেছি যে যদি উনি আমি ওনাকে খুব খুব রেসপেক্ট করি, কিন্তু এত সুন্দর লেখেন উনি যে আমার মনে হয়েছিল যদি আমি ওনার যুগে জন্মগ্রহণ করতাম তাহলে আমি হয়তো ওনাকে বিয়ে করে নিতাম। আপনি যখন এই ধরনের উক্তি করে থাকেন, কখনো গৌরী খানের ব্যাপারে, কখনো গুলজার সাহেবের ব্যাপারে, আমি একজন দুজনের নাম নিতে চাই না ওনাদের ব্যাপারে, তাই সেক্ষেত্রে লোকেদের মনে হয় যে যেন ওনাদের সুখের সংসারে আগুন লাগিয়ে দেবেন। না না না, সঞ্জয় দত্তের সাথে পরিণীতা করেছেন, তখন খবরের কাগজে ছেপেছিল ওনার সাথে আপনার চক্কর চলছে। ছেপেছিল? ছেপেছিল। চক্কর ছিল না? ছিল না, না? একদমই না। সম্পর্ক তো ছিল না। আমি সঞ্জয় দত্তের সাথে পরিণীতা করার সময় হয়তো ২-৩ বার কথা বলেছি। উনি আমার থেকে এত সিনিয়র, আমি খুব দ্বিধাবোধ করতাম। তাই উম যদি সেরকম কথাই না বলি তাহলে কথাবার্তা এগিয়ে নিয়ে যাব কিভাবে? কিসমত কানেকশন করার সময় আমাদের কিসমত কানেক্ট হয়নি। সেটা যে হয়নি এটা সবাই জানে, হ্যাঁ। কিন্তু কারোর কিসমত কানেকশন ভেঙে গেছে আপনার জন্য। না, না। একদমই না। সমস্ত ফিল্ম ম্যাগাজিনে, নিউজ পেপারে বারবার এটা ছেপেছিল যে করিনা কাপুর আর শাহিদ কাপুরের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয় সেটার কারণ বিদ্যা বালান। ও গড! প্রথম কথা হলো এটা যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর দ্বিতীয় কথা হলো এটা যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে কখনো দুজন মানুষের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না। ওদের মধ্যে যদি প্রবলেমস হয়ে থাকে, then there is a place for a third person. থার্ড পারসনের কারণে কখনোই একটা ভালো সম্পর্ক ভেঙে যায় না। তাই আমার ওপরে আর এটাতে কোনো সত্যতা একদমই নেই। এটা খবরের কাগজে ছেপেছিল যে আপনি ভেজিটেরিয়ান এই জন্য হয়ে গেছিলেন না, না, যে শাহিদ আমি আপনাকে। জন্মেছি ভেজিটেরিয়ান হয়ে। তামিল ব্রাহ্মণ আমি। আম আমি অনেক বছর পর্যন্ত এগসও খেতাম না। তাই শাহিদের জন্য তো নো, নট অ্যাট অল, পুয়ার থিং। যখন এরকম খবর ছাপা হয় তখন দুঃখ হয় আপনার, নাকি আপনার মনে হয় এটা প্রফেশনের একটা দায়বদ্ধতা? সত্যি কথাটা বলি, ১ম এ খুব খারাপ লাগতো। আমি বুঝতে পারতাম না যে সবাই আমার ব্যাপারে কেন এরকম কথা বলছে যখন আমি কিছুই করিনি। তাই ইউ অলওয়েজ ফিল ভিক্টিমাইজড। ১ম মনে হতো। কিন্তু আ এখন আমি এসব জিনিসে অভ্যস্ত হয়ে গেছি। জনতা থেকে জানতে চাইবো এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে। ম্যাম যেভাবে আপনি ভুলভুলাইয়ার পরিণীতাতে সিম্পল ক্যারেক্টার প্লে করেছিলেন, আপনি কি ওই ক্যারেক্টারগুলো করে বোর হয়ে গেছেন? যদি বোর হয়ে থাকেন তাহলে পরের ইমেজটা কি হবে আপনার? আম না, আমি বোর একদমই হইনি। কারণ হ্যাঁ, বেশিরভাগ সময় আমি বলেছিলাম যে সাদাসিধে মেয়ের অভিনয় করছি, কিন্তু সেখানেও প্রত্যেকবার আলাদা কিছু করার চেষ্টা করেছি আমি। যেমন আ মঞ্জুলিকার ক্যারেক্টার অনেকটা আলাদা ছিল ১ম চরিত্রগুলো থেকে। তেমনি পা একদমই আলাদা ক্যারেক্টার ছিল। ইশকিয়া একদম অন্য রকমের চরিত্র ছিল। তাই আমি বিরক্ত হয়ে যাইনি। আম উম উম জীবনে শুধুমাত্র ২ টো ক্যাটেগরি থাকে না, ভালো বা খারাপ। ওগুলোর মধ্যেও অনেক কিছু থাকে। তাই অনেক ভ্যারাইটি করার সুযোগ পাওয়া যায়, ওতে আমি খুশি। আপনার যে মঞ্জুলিকা ক্যারেক্টারটা ছিল ভূতের, ওটা দেখে লোকেরা এখনো মনে করে বাচ্চাদের ভয় দেখানোর জন্য এটা বলে যে ঘুমিয়ে পড়, না হলে মঞ্জুলিকা চলে আসবে। হ্যাঁ, আমি আ কখনো এটা ভাবিনি যে এরকমের প্রভাব পড়বে লোকজনের ওপর। আর বাচ্চারা তো
একবার আপনাকে বলি কি হয়েছিল, একটা বাচ্চা আমাকে করে দেখাচ্ছিল যে মঞ্জুলিকা ডান্স করে আমি আপনাকে দেখাই, গানটা চালান। আমি চালালাম, গানের মাঝখানেই ওই বাচ্চাটা নিজেই ভয় পেয়ে গেল নাচতে নাচতে। জানি না ওর কি মনে পড়ে গিয়েছিল সিনেমার থেকে। তাই এই টাইপের অনেক স্ট্রং রিঅ্যাকশন পেয়েছি। আমি যেখানে যেখানে যাই লোকেরা আমাকে মঞ্জুলিকা নামে ডাকে, কিন্তু বেশ ভালো লাগে।